2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে যে ভয় বিভ্রান্তি আর রাজনৈতিক নাটক তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় তার মুখোশ এক ঝটকায় খুলে দিল। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআরকে কেন্দ্র করে মাসের পর মাস বাংলার মানুষকে আতঙ্কে রাখার চেষ্টা হয়েছিল। বলা হয়েছিল ভোট কেড়ে নেওয়া হবে, গরিব মানুষের নাম বাদ যাবে, বাংলার মানুষকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ গণতন্ত্র ধ্বংসের জন্য নয়, বরং স্বচ্ছ আর সুষ্ঠু নির্বাচন রক্ষার সাংবিধানিক দায়িত্ব। আর সেই রায়ের পর এখন রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরছে, বাংলার মানুষকে এতদিন ভুল তথ্য দিয়ে ভয় দেখানো হয়েছিল কেন? 2026-এর নির্বাচনে বাংলার মানুষ ইতিমধ্যেই তার উত্তর দিয়ে দিয়েছেন। কারণ ভোটের ফলাফল স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, মানুষ আর সেই পুরনো ভয়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করেনি। মানুষ বুঝে গিয়েছিল এসআইআর নিয়ে যে আতঙ্ক ছড়ানো হচ্ছে তার বড় অংশটাই রাজনৈতিক স্বার্থে তৈরি করা গল্প। দীর্ঘ শুনানি, তুমুল রাজনৈতিক বিতর্ক এবং একাধিক রাজ্যের আবেদন ঘিরে তৈরি হওয়া এই মামলায় সুপ্রিম কোর্টের রায় এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি সহ একাধিক রাজ্যে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর। এই আবহেই আদালতে প্রশ্ন উঠেছিল, নির্বাচন কমিশনের আদেও কি এমন বিশেষ ভোটার তালিকা সংশোধনের ক্ষমতা আছে? এই প্রক্রিয়া কি নাগরিক অধিকার খর্ব করছে, নাকি এটি ভোটের স্বচ্ছতা ফিরিয়ে আনার সাংবিধানিক দায়িত্ব? সুপ্রিম কোর্ট একে একে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে, আর সেই উত্তর দেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে চলেছে। আদালত প্রথমেই জানিয়ে দেয়, নির্বাচন কমিশন এসআইআর চালিয়ে গিয়ে কোনোভাবেই আইন বহির্ভূত কাজ করেনি। আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা বলা যায় না যে নির্বাচন কমিশন তার আইনি ক্ষমতার বাইরে গিয়ে কাজ করেছে, অর্থাৎ বিরোধীদের প্রধান অভিযোগই আদালত কার্যত খারিজ করে দিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ অংশ ছিল আদালতের সেই পর্যবেক্ষণ, যেখানে বলা হয়েছে এই এসআইআর প্রক্রিয়া গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নয়, বরং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। এই একটি লাইনই গোটা রাজনৈতিক বিতর্কের মোড় ঘুরিয়ে দিয়েছে। কারণ পশ্চিমবঙ্গে গত কয়েক মাস ধরে শাসক দল বারবার দাবি করছিল, এই বিশেষ সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। বিভিন্ন সভামঞ্চে মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন, নির্বাচন কমিশন নাকি বিরোধী রাজনৈতিক শক্তির চাপে কাজ করছে। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে এসআইআর মানেই ভোট কেড়ে নেওয়ার চক্রান্ত। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে উঠে এসেছে সম্পূর্ণ একটা উল্টো ছবি। আদালত বলছে, ভোটার তালিকার নির্ভুলতা ফিরিয়ে আনা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, আর সেই কাজ করতে গিয়ে কমিশন যে ব্যবস্থা নিয়েছে তা প্রয়োজনীয়, যৌক্তিক আর সামঞ্জস্যপূর্ণ। আদালত এই মামলায় 4টি বড় প্রশ্নের ওপর বিস্তারিত আলোচনা করে। প্রথম প্রশ্ন ছিল, এসআইআর এর উদ্দেশ্য কি বৈধ? দ্বিতীয় প্রশ্ন ছিল, কমিশন যে পদ্ধতি নিয়েছে তা কি যুক্তিসঙ্গত? তৃতীয় প্রশ্ন ছিল, এর থেকে কম করা কোনো বিকল্প ব্যবস্থা কি ছিল না? আর চতুর্থ প্রশ্ন ছিল, এই প্রক্রিয়া কি নাগরিক অধিকারের ওপর অতিরিক্ত হস্তক্ষেপ করছে? 4টি ক্ষেত্রেই আদালত নির্বাচন কমিশনের পক্ষেই মত দিয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে, ভোটার তালিকার নির্ভুলতা ফিরিয়ে আনার সাংবিধানিক উদ্দেশ্য থেকেই এসআইআর চালু করা হয়েছে। আদালতের মতে কমিশনের নেওয়া পদক্ষেপ মাত্রাতিরিক্ত নয় এবং তা অসাংবিধানিকও নয়। এই পর্যবেক্ষণ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গত কয়েক মাস ধরে বাংলার রাজনীতিতে এসআইআরকে কেন্দ্র করে ভয় এবং সন্দেহের আবহ তৈরি হয়েছিল। রাজ্যের বিভিন্ন এলাকায় প্রচার করা হচ্ছিল, সাধারণ মানুষকে হেনস্থা করা হবে, দরিদ্র মানুষের নাম বাদ যাবে, সংখ্যালঘুরা নিশানায় পড়বেন। কিন্তু আদালত সেই যুক্তি আদেও মানেনি। বরং আদালত বলেছে, নথি চাওয়া মানেই এই নয় যে নাগরিকত্ব প্রমাণের দায় সম্পূর্ণ ভোটারের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আদালত পুরনো একটি মামলায় রায় উল্লেখ করে জানায়, ভোটারের পক্ষে যে প্রাথমিক অনুমান থাকে তা বহাল থাকছে। অর্থাৎ শুধুমাত্র নথি যাচাইয়ের জন্য কাউকে অবৈধ ধরে নেওয়া যাবে না। এখানেই বড় রাজনৈতিক ধাক্কা খেয়েছে বাংলার শাসক শিবির। কারণ এতদিন ধরে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি করা হচ্ছিল, আদালতের পর্যবেক্ষণে তা অনেকটাই ভেঙে পড়েছে। রাজনৈতিক মহলের মতে, এই রায়ের পর তৃণমূলের পক্ষে আগের মতো করে এসআইআর বিরোধী প্রচার চালানো কঠিন হবে। আদালত আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় স্পষ্ট করেছে। বিচারপতিরা বলেছেন, ভোটার তালিকা থেকে কারো নাম বাদ গেলেও তার মানে এই নয় যে তিনি ভারতীয় নাগরিক নন। এই পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিরোধীরা অভিযোগ তুলেছিলেন, এসআইআর এর মাধ্যমে নাগরিকত্ব নিয়েই প্রশ্ন
তোলা হচ্ছে, কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে ভোটাধিকার এবং নাগরিকত্ব এক জিনিস নয়। নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করতে পারে, কিন্তু কারো নাগরিকত্ব নির্ধারণ করার ক্ষমতা কমিশনের নেই। আদালত বলেছে, কোনো ক্ষেত্রে তথ্য বা নথি নিয়ে প্রশ্ন উঠলে কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পাঠাতে পারে, কিন্তু সেই সিদ্ধান্তও বিচারিক পর্যালোচনার আওতায় থাকবে। অর্থাৎ আদালত একদিকে নির্বাচন কমিশনের ক্ষমতাকে স্বীকৃতি দিয়েছে, আর অন্যদিকে নাগরিক অধিকারের সুরক্ষার ব্যবস্থাও বজায় রেখেছে। এই ভারসাম্যপূর্ণ অবস্থানই আজকের রায়ের সবথেকে গুরুত্বপূর্ণ দিক বলে মনে করছেন সাংবিধানিক বিশেষজ্ঞরা। আদালত আরও বলেছে, নির্বাচন কমিশনের তৈরি করা নথির তালিকাও ইচ্ছামতো বা খামখেয়ালি নয়। আধার কার্ড সহ মোট 11 ধরনের নথি গ্রহণযোগ্য বলে যে কাঠামো তৈরি হয়েছে তা অযৌক্তিক হতে পারে না। আদালতের পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের কিছু স্বাধীন ক্ষমতা থাকতেই পারে, তবে তা সীমাহীন নয়। কমিশনকে বাস্তব পরিস্থিতি, সাধারণ মানুষের অসুবিধা এবং ভোটার তালিকার স্বচ্ছতা, এই সব কিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। আইনজীবীদের একাংশের মতে এই রায়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক অবস্থান আরও শক্তিশালী হলো, কারণ আদালত কার্যত বলে দিয়েছে বিশেষ পরিস্থিতিতে কমিশন সাধারণ সংশোধনের বাইরে গিয়েও বিশেষ সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। এখানেই রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। বিরোধীদের দাবি, এই রায়ের পর এখন প্রশ্ন উঠছে, তাহলে এতদিন বাংলায় কেন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছিল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে এসআইআরকে ঘিরে যে ভয় দেখানো হয়েছিল তার পিছনে ছিল স্পষ্ট রাজনৈতিক হিসাব। কারণ ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে বহু এলাকায় ভুতুড়ে ভোটার, ডুপ্লিকেট নাম বা অস্বচ্ছ ভোটার তালিকা নিয়ে বিতর্ক সামনে আসতে পারত। আর সে কারণেই এসআইআরকে কেন্দ্র করে আবেগঘন প্রচার চালানো হয়েছিল বলে অভিযোগ বিরোধীদের। আজকের রায়ের পর সেই প্রশ্নটা আরও জোরালো হলো। আদালতের পর্যবেক্ষণে আরও স্পষ্ট হয়েছে যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট বা জনপ্রতিনিধিত্ব আইন ভঙ্গ হয়নি। অর্থাৎ এসআইআর কোনোভাবেই বিদ্যমান আইনের বিরুদ্ধে নয়। এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আবেদনকারীদের অন্যতম প্রধান যুক্তি ছিল নির্বাচন কমিশন নাকি আইনের সীমা ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্ট বলছে আইন এবং সাংবিধানিক কাঠামোর মধ্যে এই প্রক্রিয়া পরিচালিত হয়েছে। আদালত সেকশন 21A নিয়ে বিস্তারিত আলোচনা করে জানায়, পুরো প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, নোটিশ, দাবি, আপত্তি, শুনানি সব কিছুই নিয়ম মেনে হয়েছে। অর্থাৎ হঠাৎ করে নাম কেটে দেওয়া হয়েছে, এই অভিযোগ আদালতে ধোপে টেকেনি। রাজনৈতিকভাবে এই রায়ের অভিঘাত সব থেকে বেশি পড়তে পারে পশ্চিমবঙ্গেই, কারণ বাংলায় এসআইআর নিয়ে আবেগ তৈরি করা হয়েছিল অনেক বেশি মাত্রায়। বিভিন্ন সভায় বলা হয়েছিল দরিদ্র মানুষদের নথি থাকবে না, ফলে তাদের ভোটাধিকার চলে যাবে। সংখ্যালঘু এলাকাগুলোতেও ভয় ছড়ানো হয়েছিল বলে অভিযোগ, কিন্তু সুপ্রিম কোর্টের স্পষ্ট পর্যবেক্ষণ সেই বয়ানকে ধাক্কা দিয়েছে। রাজনৈতিক মহলের মতে এই রায়ের পর বিরোধীরা এখন পাল্টা প্রশ্ন তুলবে, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে কি রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছিল? বিশেষজ্ঞদের একাংশ বলছেন এই রায় ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থার জন্য একটি মাইল ফলক হয়ে থাকতে পারে। কারণ আদালত একদিকে ভোটার তালিকার নির্ভুলতার গুরুত্ব স্বীকার করেছে, অন্যদিকে নাগরিক অধিকারের ভারসাম্যও বজায় রেখেছে। ফলে ভবিষ্যতে আরও রাজ্যে এসআইআর এর মতো বিশেষ সংশোধন প্রক্রিয়া চালানোর পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেল। সব মিলিয়ে বুধবারের সুপ্রিম কোর্টের রায় শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি দেশের নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক প্রচার, সাংবিধানিক ক্ষমতার সীমা নিয়ে এক ঐতিহাসিক বার্তা। আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই রায়ের অভিঘাত আগামী কয়েক মাস ধরে প্রবলভাবে অনুভূত হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।